আল্লাহ নবী ওই সময় বলে, ও আমার সাহাবারা, আমি নবী বলে দিলাম, হ্যাঁ হ্যাঁ তোমরা তো গরিব মানুষ বাবা, কেঁদো না বাবা সাহাবা, দুঃখ করো না। আল্লাহ পাক এই আমলটা প্রত্যেকটা মানুষের জন্য দিয়েছে। আল্লাহ নবী শেষের বেলা বললেন, ও আমার সাহাবারা কেঁদো না, আমি নবী বলে দিলাম, আওয়ালাদুন সালিহুন ইয়াকুলহু। আল্লাহ নবী বলেছেন এই আমলগুলো আল্লাহ তোমাদেরও দিয়েছে। ও আমার সাহাবারা, আল্লাহ তোমাদের সন্তান দিয়েছে। সাহাবারা বললেন, হুজুর দিয়েছে। কারোবার 4টে ছেলে, কারোবার 4টে মেয়ে, কারোবার 4টে 5টা ছেলে মেয়ে। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহ পাক ওই সন্তানগুলোকে নেককার বানাও। ওই সন্তান আল্লাহ তোমাদের যে আওলাদ দিয়েছে, আল্লাহ তোমাদের যে ছেলে মেয়ে দিয়েছে, সন্তান দিয়েছে, ওই সন্তানগুলো নেককার বানাও, সৎ বানাও। ওই সন্তানগুলোকে আমরিয়াত বানাও। ওই সন্তানকে মানুষের মতো মানুষ বানাও। ওই সন্তান যদি সৎ হয়, নেককার হয়, আওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের বিনিময় তুমি বাপ একটা ছেলেকে যদি নামাজি বানাও, একটা মেয়েকে যদি নামাজি বানাও, তোমার ছেলেকে যদি নামাজি বানাও, তোমার ছেলের মাথায় যদি টুপি তুলে দিতে পারো, তোমার ছেলের মুখে যদি দাড়ি দিতে পারো, তোমার ছেলে ওর হাতে যদি কোরআন তুলে দিতে পারো, ওর হাতে যদি তসবিহ তুলে দিতে পারো, ওর হাতে যদি পাটি তুলে দিতে পারো, ওর গায়ে জুব্বা যদি পরিয়ে দিতে পারো, ওর মুখে যদি দাড়ি রাখতে পারো, ও বাবাজি শুনে রেখে নাও, আল্লাহ নবী বলেছে ওই নামাজি ছেলের ওসিলায়, ওই কোরআন তেলাওয়াত করার বিনিময়, ওই নামাজ পড়ার বিনিময়, ওই তসবিহ পড়ার বিনিময়, ওই দাড়ি রাখার বিনিময়, ওই মাথায় টুপি দেওয়ার বিনিময়, নবী আমার বলে ওই ভালো ছেলে রেখে তুমি যদি কবরে চলে যাও, ভালো ছেলের ওসিলায়, ভালো ছেলেটা যখন নামাজ পড়বে, নামাজের একটা নেকি তুমি বাপ কবরে পাবে। ভালো ছেলেটা যখন কোরআন পড়বে, কোরআন পড়ার একটা নেকি তুমি বাপ কবরে শুয়ে শুয়ে পাবে। ভালো ছেলেটা যখন তসবিহ পড়বে, তসবিহ পড়ার একটা নেকি তুমি বাপ কবরে শুয়ে শুয়ে পাবে। ভালো ছেলে যখন দাড়ি রাখবে, আল্লাহর ফেরেশতারা দোয়া করবে, ওই দুয়ার একটা ভাগ তুমি বাপ কবরে শুয়ে শুয়ে পাবে। ভালো ছেলে রাস্তা দিয়ে চলবে, আল্লাহর ফেরেশতারা দোয়া করবে, জমিন দোয়া করবে, আসমান দোয়া করবে, নদীর ধার পানির ধার দিয়ে যাবে, পানি পুকুরের মাছগুলো দোয়া করবে, গাছের ধার দিয়ে যাবে, গাছগুলো দোয়া করবে। আল্লাহ নবী বলেছেন ভালো ছেলে যখন রাস্তা দিয়ে যাবে, ওই ভালো ছেলে যদি একটা পৃথিবীর জমিনে তুমি বাপ যদি রেখে আসতে পারো, ওই ভালো ছেলের ওসিলায় তুমি বাপ কবরে নেকি পাবে। রাসূল বলেছেন আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, পৃথিবীতে তুমি কিচ্ছু করতে পারোনি, কিচ্ছু পারোনি, তোমার অর্থ খারাপ কাজে ব্যয় করেছো, তোমার শরীর খারাপ জায়গায় নষ্ট করেছো, তুমি জীবনে কিতনা পয়সা ইনকাম করেছো, তুমি তোমার পয়সাগুলো একটা ভালো কাজে ব্যবহার তুমি করতে পারোনি। তুমি ঠিক মতো নামাজ পড়তে পারোনি, তুমি ঠিক মতো শরিয়ত মোতাবেক চলতে পারোনি, তুমি সমাজে কিচ্ছু করতে পারোনি। কিন্তু তুমি আল্লাহ তোমাদের দুটো একটা সন্তান দিয়েছে, ওই সন্তানগুলোকে একটু মানুষ করো। একটা ছেলেকে যদি তুমি মানুষের মতো মানুষ যদি করে রেখে আসতে পারো, বাপ তুমি মনে রেখে দিও, ওই ভালো ছেলের ওসিলায় দুনিয়াতেও তুমি শান্তি পাবে। ভালো ছেলে, একটা ছেলে যখন ভালো হয়, পাড়ার লোক জিজ্ঞেস করে, এই ছেলে তোর বাপের নাম কি? তা বলছো অমুক আমার বাপের নাম। তখন বলো ওর বাপ ভালো, ওর মা ভালো, ওর চাচারা ভালো, ওর বংশ ভালো, ওর দাদা ভালো, ওর রক্ত ভালো, ওর সব ভালো। আর একটা ছেলে যখন খারাপ হয়, প্রথম গাল শুনছে বাপের, এই অমুকের ছেলে। পাশ থেকে আরেকজন বলবে ওই বাপ, সেই ঢ্যামনা, তে ঢ্যামনা। ওর বাপ খারাপ, ওর মা খারাপ, ওর বংশ খারাপ, ওর চাচারা খারাপ, ওর পাড়া খারাপ, ওর রক্ত খারাপ। ছেলে ভালো হলি
14 গোষ্ঠী মানুষ কবরে শুয়ে শুয়ে দোয়া পাবে। পাবে না পাবে না? কথা বলো বাপ। ছেলে যদি ভালো হয় 14 গোষ্ঠীর বাড়ির বংশের মানুষ দোয়া চাবে, দোয়া পাবে। আর সন্তান যদি খারাপ হয় পুরো বাপটা গাল খাবে। খাবে না? বুড়ো বাপটা গাল খাবে, মাটা গাল খাবে, পাড়া প্রতিবেশী গাল খাবে, 14 গোষ্ঠী গাল খাবে। তাহলে ছেলে ভালো হলে দুনিয়াতেও যেমন তোমার বুকটা পাঁচাত হবে আমার ছেলে, আর সন্তান খারাপ হলি তোমার মাথাটা হ্যাট হয়ে যাবে। এবার আলোচনায় আসেন বাবা। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী সোনার নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিব আল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যদি নেককার সন্তান যদি রেখে আসতে পারো, নামাজি ছেলে যদি রেখে আসতে পারো, ওই নামাজি ছেলের ওসিলায় তুমি বাপ কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। আল্লাহ নবী পরেই বললেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে জানিয়ে দিলাম বাবা, ওই ছেলেটা যদি মাতাল হয়, ওই ছেলেটা যদি লটারি খোর হয়, ওই ছেলেটা যদি সুদ খোর হয়, ওই ছেলেটা যদি ঘুষ খোর হয়, ওই ছেলেটা যদি জেনা খোর হয়, ওই ছেলেটা যদি গান বাজনা খোর হয়, ওই ছেলে যদি মেয়ে ছেলে খোর হয়, ওই ছেলে যদি গাঁজা খোর হয়, ওই ছেলে যদি হিরোইন খোর হয়, ওই ছেলে যদি লম্পট হয়, ওই ছেলে যদি মোস্তান হয়, ওই ছেলে যদি ডাকাত হয় বাবা, আল্লাহ নবী বলেছেন, এ বাপ তুমি মনে রেখে দিও, তুমি মনে করছো আমার বয়স হয়ে গিয়েছে আমি নামাজ পড়বো সোজা জান্নাতে যাব না গো বাবাজি, ধর্ম তোমার মতন করে সাজিয়ে নিলে হবে না। আল্লাহ তোমার তো কর্তব্য দায়িত্ব দিয়েছে, তুমি বাপ হয়ে সেজে বসে আছো, সন্তান জন্ম দিয়েছো, অথচ সন্তানকে মানুষ করার চিন্তা ভাবনা তোমার নাই। ও বাবাজি মনে রেখে দিও, তুমি মরে গিয়েছো তোমার ওই মাতাল ছেলের কারণে, তোমার ওই জিনাখোর ছেলের কারণে। ও যখন জিনা করবে ওই জিনার একটা গোনা তুমি বাপ কবরে শুয়ে শুয়ে পাবে। ও যখন মদের গ্লাস ধরবে মদ খাবার একটা গোনা তুমি বাপ কবরে শুয়ে শুয়ে পাবে। ও যখন লটারি কাটবে ওই লটারি কাটার একটা গোনা তুমি বাপ কবরে শুয়ে শুয়ে পাবে। বাবা অসুবিধা হচ্ছে? কার কার অসুবিধা হচ্ছে? হ্যাঁ অসুবিধা হয় না তো? আচ্ছা অসুবিধা হয় না তো? দেখো জি আশা করি অসুবিধা হবে না, কারণ আমার ওয়াজ সোজা চলবে, একদম সোজা কথা বুঝলেন, ব্যাক পে না। আর শুধু কথা সেই যিনি 5,000 টাকা বলেছে, 5,000 টাকা বলেছে, ছেলে মনে হলো যে বাজার থেকে একটা বড় কাতলা মাছ কিনবো বলে 4 কেজি ওজনের বড় একটা কাতলা মাছ কিনে দেয়। বাবা শোনো রাগ করে কাতলা মাছ কিনে বাড়িতে বৌরি মাছটা ভালো করে ঝোল কর, সুন্দর করে রান্না কর, আর এই মাথাটা আস্ত রাখবি। আর ভাই কাতলা মাছের মাথা বড় হয় না? কাতলা মাছ দেখেছো তো? হ্যাঁ বড় কাতলা মাছ এমনি মাথা বড়, আর যদি 4 কেজি ওজনের একটা বড় মাথা আস্ত থাকে কত বড় হয় বলো দিন? সে এক কাতলা হয়ে যাবে। এখন মাথা আস্ত রেখে আর স্বামী বলে দিয়েছে বিবি এই মাথাটা আমার বাপে দেবে, আর বলে বাপে বাপে আমার জন্য দোয়া করতে ভালো। ও স্বামীর কথা মতো সেই মা সুন্দর করে কোটা বাসা করে সুন্দর করে রান্না করেছে, রান্না করে এইবারে জোহরের নামাজ আযান হয়ে গিয়েছে, বাপ মসজিদে নামাজ পড়তে চলে গেল, নামাজ পড়ে বাড়ি এসে খেতে পেতে
সেই ভাত আর মাছ এনে দিয়েছে, এই সেই বাপ থেকে তো মাথা খারাপ। তাকালো সেই মাছের দিকে তাকায়, একবার ওর দিকে তাকায়, একবার মাছের দিকে তাকায়, ওর দিকে তাকায়। বাপ এখন বলছে, বৌমা সব ঠিক আছে তো? বলছে, হ্যাঁ আবার ঠিক আছে, তুমি খাও। বলছে, তোমাদের সব আছে তো? বলছে, হ্যাঁ আছে, তুমি খাও। সেই মাছ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান। যত দোয়া কালাম ছিল সব দোয়া কালাম পড়ে সেই মাছ খাচ্ছে আর মনে মনে কত দোয়া করছে, আল্লাহ সত্যি আমার ছেলে, এই রান্নাহালি ছেলে, আল্লাহ এরকম ছেলে তুমি ঘরে ঘরে দাও, আল্লাহ রুজিতে বরকত দাও, আল্লাহ ওর কাজে বরকত দাও, আল্লাহ লাশে বরকত দাও, জি আল্লাহ ওর ইনকামে বরকত দাও। খাচ্ছে চাকুন চকুন করে খাচ্ছে, আর কত দোয়াদানি করছে, দোয়াদানি করেও হয়নি, খাওয়া দাওয়া শেষ, এই চলে গেছে মসজিদে, মসজিদে গিয়ে আবার 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ছে, ছেলের জন্য নামাজ কেন পড়ে, আল্লাহর কাছে হাত তুলেছে, আমার আল্লাহ ওঠে মুসল্লিরা, দোয়ার বিরাট সব ছেড়ে দোয়া চাইল, তুই একটা বার জিজ্ঞেস করলি যে হারা খোকা তোর সংসার ভালো করে চলে না, হঠাৎ 4 কেজি ওজনের কাতলা মাছ কি ব্যাপার, টাকা কোথায় পেলি? তোর বউর একটা বেনাও ছাড়বো দিবে, তোর বউ শাড়ির জন্য যাবে, তোর বউ তেলের জন্য যাবে, চাল নেই, পেঁয়াজ নেই, তেল নেই, আলু নেই, ঠিক মতো বাজার করিস নে, তোর বাজার ভালো করে হয় না, আর হঠাৎ 4 কেজি ওজনের মাছ এনে তোর বাপের খাওয়াচ্ছি, এই আমার দোয়া চাচ্ছি টাকা, টাকাটা পেলি কোথায়? এ বাপ দোয়া চাইনি, বাপ খাচ্ছে আর চাকুন চাকুন করে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করছে, আরে ভাই কি বিরাট সস্তা, বসে আল্লাহ হুজুরের কিতাবে লেখা আছে, হুজুর বলেছে এক লোকমা হারাম মাল খালি 40 বছরের ইবাদত নষ্ট হয়। কত বলো? এক লোকমা হারাম মাল খালি কত বছর? 40 বছরের ইবাদত নষ্ট হয়। আপনি বলে অনেকে দেখবেন রাগ করবেন না, অনেকে মৌলবীদের কাছে দোয়া তাবিজ দিতে চায়, হুজুর আমার একটা তাবিজ দাও। একজন একটা মহিলা এসে, হুজুর আমার দোকানে ভালো বেচাকেনা হয় না, আমার একটা তাবিজ দাও। হুজুর একটা মুরগি এসে ভালো করে একটু জবাই করি, হুজুর সেটা বিক্রি করে দিল, মা 1001 টাকা দাও, 1001 টাকা নিল, বললো মা এই দোকানের সামনে ঠিক ধাপ করবে তো, ঠিক সামনাসামনি তাবিজটা ঝুলকে দেবে, কাস্টমারের নজরে পড়বে। আগা হুজুর তুমি যে 1001 টাকালে দুয়ার তাবিজ দিয়ে ছেড়ে দিলে, তুমি বললে দোকানের সামনে লাগাতে, তুমি একটা বার জিজ্ঞেস করলে না যে মা তোমার দোকানটা কিসি, দোকানটা কিসের? ওটা তো মদের দোকান হতে পারে, ওটা তো ওই খারাপ জায়গার নোংরা জায়গার ও বেশ্যার দোকান হতে পারে। কি তা করছে বাবা, তাবিজ জাতি আসলে দিতে হবে, দেখে শুনে দোয়া লাগবে না, দেখে শুনে দোয়া লাগবে না, দোয়া চাইলি বললি করতে হবে। দোয়াটা তুমি কিসের জন্য দোয়া চাচ্ছ? ছেলে যে লটারি কেটে 5,000 টাকা বললো আর বড় কাতলা মাছ এনে বাপকে খেতে দিল, বাপকে খেতে দিল, জি আচ্ছা ও কি সত্যিকারের বাপের বাপকে খেতে দিয়েছে? বাপের মহব্বতে খেতে দেয়নি, ও জানে আমার বাপ নামাজ পড়ে, ও জানে আমার বাপ তাহাজ্জুদ পড়ে, ও জানে আমার বাপ কোরআন পড়ে, ও জানে আমার বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বাপ বিরাট আল্লাহওয়ালা, আমার বাপের যদি 5,000 টাকা একটা বড় কাতলা মাছ কিনে আমার বাপের খেয়ে আর বাপের কাছে যদি দোয়া চাই, বাপ আমার স্পেশাল ভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, আর বাপের এই দোয়ায় আমি এবারে পেয়েছি 5,000 টাকা, বাপের দোয়ায় আগামী বারে পাবো 50,000 টাকা, এই জন্য বাপের খাবি বাবাজি রাগ করবেন না। আজকে আমাদের বাপগুলো আমরা সত্যিকারে রাগ করেন না, আমাদের সন্তানগুলোকে শুধু জন্ম দিয়ে ছেড়ে দিয়েছি, মানুষ করার চিন্তা ভাবনা আমাদের নাই।
আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী সোনার নবী হাবিবুল্লাহ জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ও সাহাবায়ে কেরামেরা আমি নবী বলে দিলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সন্তান যখন ভূমিষ্ঠ হয় বাবা ও বাপ মা শুনে রেখে দিও প্রথম নাম্বার করণীয় হলো ও মায়েরা শুনে রেখে দিও সন্তান জন্ম হলে জন্ম হওয়ার সাথে সাথে তুমি ওর কানে আজান দাও বাচ্চা হলে সর্বপ্রথম দায়িত্ব আজান দাও বাচ্চা যে অবস্থায় যে হালতে থাকবে তার কানে আকামতের আওয়াজ দাও আজান দাও আল্লাহ নবী বলেছেন ও দুনিয়ার মানুষেরা ও আমার সাহাবারা শুনে রেখে দাও আমি নবী বলে দিলাম তারপরে দায়িত্ব হলো 7 দিনের ভিতরে তুমি ওর একটা নাম রাখো নাম দিনে 7 দিনের ভিতরে নাম রেখে তুমি ওকে তাহানিক করাও তাহানিক মানে কি বোঝে না তাহানিক আবার কি জি বাচ্চা হলে ছেলে যদি হয় মুসলমানি করতে হবে সেটা ভালো মনে হয় কিন্তু তাহানিক করতে হবে ভালো একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষের জি লালা তার ঝুটা একটু বাচ্চার গালে দিতে হবে লাগাতে হবে এটা অনেকেই জানে না মুসলমান ঘরের ছেলেরা জি আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন ও আমার সাহাবারা শুনে রেখে দাও আমি নবী বলে দিলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 7 দিন যখন হয়ে যাবে ওর মাথাটা নাড়া করে দাও ওর হাতের নখগুলো কেটে দাও ওকে এমনি করে সুন্দর দেখে নাম রেখে ওর নামে একটা পশু কুরবানি করো আকিকা করো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী সোনার নবী আমার জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবারা শুনে রেখে দাও ওই বাচ্চাকে তোমরা মানুষ করবে মানুষ করার পরে 7 বছর বয়স যখন হবে বাবা ওর নামাজের ট্রেনিং দাও নামাজের কথা বলো 10 বছর যখন হবে নামাজ যদি না পড়ে ওর খানা বন্ধ করে দাও 12 বছর যখন হবে নামাজ যদি নামাজ না পড়ে তুমি ওকে মারো 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 ও বাবা জিরা শুনের মানিকেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ বাপদেরকে বলেছেন এ বাপগুলো শুনে রেখে দাও তোমার প্রতি আল্লাহ ওই বাচ্চাকে আল্লাহ ওই বাচ্চার কাছে বাচ্চার জন্য আল্লাহ তোমাকে রাখাল করে পাঠিয়েছে ওই বাচ্চাটার কাছে তুমি রাখাল ওই বাচ্চাটার কাছে তুমি রাখাল আল্লাহ নবী বলেছেন হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে রাখালির দায়িত্ব দিয়েছে রাখালির দায়িত্ব ও নওজওয়ানেরা যুবকেরা এ তরুণ বন্ধুরা ভুল আমাকে বুঝবেন না বাবা আলোচনা বুঝেন না বাবা একজন ডাক্তার তার রোগীর কাছে আল্লাহ তাকে রাখাল করেছে একজন মাস্টার মশাই তার ছাত্রদের কাছে আল্লাহ তাকে রাখাল করেছে একজন গ্রামের মেম্বার জনগণের কাছে আল্লাহ তাকে রাখাল করেছে একজন ইমাম তার মুসল্লিদের কাছে আল্লাহ তাকে রাখাল করেছে রাজ্যের দেশের প্রধানমন্ত্রী দেশের জনগণের কাছে দেশবাসীর কাছে আল্লাহ তাকে রাখাল করেছে একজন বক্তা তার শ্রোতাদের কাছে আল্লাহ তাকে রাখাল করেছে ও নওজওয়ানেরা যুবকেরা তাহলে আপনি ডাক্তারও নন আপনি মাস্টারও নন আপনি বক্তাও নন আপনি ইমামও না আপনি মেম্বারও না আপনি প্রধানমন্ত্রী না আপনি হলেন আপনার পরিবারের গার্জিয়ান আপনি কিচ্ছু না আপনি ডাক্তারও না মাস্টার এমএলএ এমপি ইমাম মুয়াজ্জিন বক্তা কিচ্ছু না আপনি আপনার পরিবারের একজন গার্জিয়ান ঠিক না ভুল কথা বলেন না আপনার পরিবারের গার্জিয়ান এই পরিবারের কাছে আপনি রাখাল আপনার পরিবারে আপনার বউ আছে আপনার দুটো ছেলে মেয়ে আছে আপনার ছোট বোন আছে এই পরিবারটার কাছে আপনি বড় ভাই আপনি বাপ আপনার পরিবারটা কিভাবে চলবে জান্নাতে পথে আনার দায়িত্বর জন্য আল্লাহ আপনাকে রাখাল করেছে জোরে বলবেন না সুবহানাল্লাহ এই ওয়াজ মাথা ঢুকছে একটু ঢুকছে আরো শোনেন
তাহলে নবীজি বলেছেন, ও বাবেরা শুনে রেখে নাও, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী সোনার নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী বলেছেন, তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীকে ইলম শিক্ষা দেওয়া হলো ফরজ। কি শিক্ষা দেওয়া ফরজ? কথা বলো বাবা। ইলম শিক্ষা, ইলম শিক্ষা কি ইলম? ইলম শিক্ষা দেওয়া ফরজ। কতটা ফরজ? যতটা আপনার বাস্তব জীবনে লাগবে, বাস্তব জীবনে চলার পথে আপনার লাগবে। ও নওজওয়ানেরা, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহর কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ বলেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে যত ধর্ম আছে সব থেকে মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্মে এমন একটা ধর্ম, ইসলাম ধর্মে আপনাকে থাকতে গেলে আপনাকে লেখাপড়া জানতে হবে, লেখাপড়া জানতে হবে। পৃথিবীতে এমন একটা ধর্ম, ইসলাম ধর্মে এমন একটা ধর্ম, ও বাবাজিরা আলোচনা বোঝেন, গভীরভাবে বুঝুন, আলোচনা বোঝেন। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ বলেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো পড়ো তোমার প্রভুর নামে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ইসলাম ধর্মে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ লাওহে মাহফুজ থেকে পবিত্র কালামুল্লাহ শরীফ আমার নবীর প্রতি নাজিল হয়েছিল। প্রথম শব্দটা ছিল ইকরা, মানে পড়ো, তোমার প্রভুর নামে তুমি পড়ো। কোন পড়া? আল্লাহ নবী বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীকে ইলম শিক্ষা দেওয়া হলো ফরজ। ও বাবাজিরা আলোচনা বোঝেন, রাগ করবেন না বাবা, ভুল বুঝবেন না। আজকের বর্তমান সময় 100-র ভিতরে 95টা গার্জেন এরা মাদ্রাসায় পড়াকে খারাপ মনে করে। বলেন, মাদ্রাসা শিক্ষা মানে ফকিরি শিক্ষা, মাদ্রাসায় পড়া মানে ভিক করবে, মাদ্রাসা পড়া মানে খাওয়া হবে না, ভবিষ্যৎ নষ্ট। আরে ভবিষ্যতের মালিক কেডা? কথা বলবে। ভবিষ্যতের মালিক আল্লাহ। তুমি তোমার বাচ্চাটাকে ইলম শিক্ষা দাও। আর ইলম শিক্ষা কোন শিক্ষা? ইসলামী পরিবেশে যে শিক্ষা, এমন শিক্ষা ভাই পৃথিবীতে কোন ধর্মে আছে আপনি বলুন তো? আমরা যখন ভাত খাই, আমরা যখন ভাত খাই, ভাত খাওয়ার দোয়া আছে না নাই? বলেন না। ভাত খাওয়ার দোয়া কি? ভাত খাওয়ার দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই ভাত খাওয়া হয়ে গেল, খাওয়ার দোয়া। খাওয়া শেষ করবেন দোয়া, খাওয়া শেষ করার দোয়া আছে না নেই? কথা বলেন না। কি সেই দোয়াটা? আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। তাহলে ইসলাম ধর্মে এমন একটা ধর্ম, আলোচনা বোঝেন, ইসলাম ধর্মে এমন একটা ধর্ম, খাওয়া শুরু করবেন দোয়া, শেষ করবেন দোয়া। ইসলাম ধর্মে এমন একটা ধর্ম, আপনি ঘুমাতে যাবেন দোয়া, ঘুম থেকে ভাঙবেন সেখানেও দোয়া। জোরে বলেন। ঘুমার দোয়া জানেন কেউ? শুতে যাবেন, ঘুমনির দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা, এই বলেন বলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমার দোয়া। ঘুম থেকে জাগবেন, ঘুম থেকে জাগবেন, কি দোয়া? জানে না? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমুতানা ওয়া ইলাইহি নুশুর। তাহলে ইসলাম ধর্ম, আমি খালি একটুখানি বোঝাচ্ছি, দোয়া কালাম শেখাতে আসিনি বাবা, একটুখানি বোঝাচ্ছি শোনেন। ইসলাম ধর্মে এমন একটা ধর্ম, ঘুমাতে যাবেন দোয়া, আবার সকালে ঘুম ভাঙবে সেখানেও দোয়া। ইসলাম ধর্মে এমন একটা ধর্ম, আপনি মসজিদে প্রবেশ করবেন দোয়া, মসজিদ থেকে বার হবেন দোয়া। ইসলাম ধর্মে এমন একটা ধর্ম, আপনি বাসে উঠবেন দোয়া। ইসলাম ধর্মে এমন একটা ধর্ম, আপনি নৌকা পথে, নদী পথে নৌকা চড়বেন সেখানেও দোয়া। ইসলাম ধর্মে এমন একটা ধর্ম, আপনি
ব্রিজ উঠবেন, ব্রিজে চাপবেন, সেখানেও দোয়া। ইসলাম ধর্মে এমন একটা ধর্ম, আপনি রাস্তা দিয়ে চলছেন, রাস্তায় কোনো কবরস্থান দেখতে পেয়েছেন, সেখানেও দোয়া। ইসলাম ধর্মে এমন একটা ধর্ম, ও বাবাজি, আয়না দেখবেন, আয়নার সামনে যাবেন, সেখানেও দোয়া। জোরে বলবেন না? আমরা যারা জানি না আমাদের ব্যর্থতা, আয়না দেখে শুধু চেহারা দেখলে হবে না, এদিক ওদিক ঘাড় ঘুর ফিরিয়ে চেহারা দেখার কাজ না। জি, আয়না দেখার দোয়া এখানে কেউ বলতে পারবা? কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আয়না দেখার দোয়া কেউ জানি না, কোনোদিন ও নিয়ে চিন্তা ভাবনাও করি না। আয়না দেখার দোয়াটা শিখে নাও, দুটো তিনটে কথা, বিরাট বড় না। আরবিটা যদি না হয় বাংলায় বলবেন। আয়না দেখার দোয়া, আল্লাহুম্মা আনতা হাসানতু খালকি ফাহাসসিন খুলুকি। এর বাংলা অর্থ, আয়নার সামনে যাবেন, গিয়ে বলবেন, আল্লাহ তুমি আমাকে যতটা সুন্দর করেছো, আল্লাহ আমার থেকে আমাকে যতটা সুন্দর করেছো, আল্লাহ তার থেকে আমার মনটা, আমার অন্তরটা আরেকটু সুন্দর করো। আরে এতটুকু কথা বললে আল্লাহ খুশি হবে না? কেউ যদি নিজের অন্তরের ময়লা পরিষ্কারের জন্য নিজের অন্তরটা সুন্দর করতে দোয়া চায়, আমার আল্লাহ তার অন্তরটা সুন্দর করবে না? একটু কথা বলেন না বাপ। জি, আমি জানি আপনাদের অসুবিধা হচ্ছে, তবু আমার কিছু করার নেই, আমার আলোচনাটা শেষ করতে হবে। তাহলে আয়না দেখার দোয়া আরবিটা যদি না হয় বাংলায় বলবে, তাছাড়া একটু বলো, আল্লাহ তুমি আমার যতটা সুন্দর করেছো, তার থেকে আমার মনটা আরো সুন্দর করো। কত সুন্দর কথা। জি, যে ব্যক্তি এই দোয়াটা চায়, তার মনের ভিতরে ময়লা থাকে, তার মনের কোনো হিংসা থাকে। আর একটা দোয়া আছে, ইসলাম ধর্মে স্বামী স্ত্রী এক জায়গায় হবেন, সেখানেও দোয়া। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ হবে না? পৃথিবীতে কোন ধর্মে এত দোয়া কালাম আছে বলতে পারবা? পায়খানা ফিরতে যাবেন দোয়া, পায়খানা থেকে বেরোবেন দোয়া, ভাত খাবেন দোয়া, খাওয়া শেষ করবেন দোয়া। জি, স্বামী স্ত্রী এক জায়গায় হবে, সেখানেও দোয়া। দোয়াটা আরবিতে বলি, জি, আল্লাহুম্মা জান্নিবা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। তাহলে আপনি বলুন, পৃথিবীতে আল্লাহর কোরআন এমনি বলিনি যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যত ধর্ম আছে সব থেকে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে বলেন, আরেকবার চিল্লে হবে না? আরেকবার মহাব্বতে হবে না? নারে তাকবীর! এই জাতি শিক্ষা থেকে এত পিছিয়ে কেন বাবা? এত পিছিয়ে কেন? একটুখানি বলি বাবাজি, এখানে যতগুলো মানুষ বসে আছে, এর ভিতরে কেউ যদি বলে যে আমি হিন্দু যাব, কি হব? হিন্দু। আমি শুধু বোঝাচ্ছি একটুখানি, আপনি এক্ষুনি হয়ে যেতে পারেন। আপনার কোনো পড়াশোনাও লাগবে না, কোনো কিছু জানতেও লাগবে না, মুসলমান হব। আমি মুসলমান হব। তাহলে একটুখানি বোঝাই, সর্বপ্রথমই নবী বলছে তুমি গোসল করো, তুমি গোসল করো। কারণ ইন্নাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিক হলো নাপাক, মুশরিক নাপাক। তাহলে তোমাকে প্রথমেই গোসল করতে হবে। আরে ভাই, গোসলের ফরজ কটা? তিনটে। গুড। এই গোসলের তিনটে ফরজ। আচ্ছা, ও যদি এই তিনটে গোসলের ফরজ যদি আদায় না করে, ওর গোসল হবে? তাহলে ফরজটা জানতে হবে না? হবে না? জি, তাহলে ওকে গোসল করতে হবে। এবার গোসল করার পরে কলেমা দরুদ যা হবে, তাওবাতিল্লাহ করে মুসলমান হয়ে গেল। হয়ে যাবার পরে মনে করুন জোহরের নামাজ হবে, জোহরের নামাজ হবে। আচ্ছা, জোহরের কয় রাকাত নামাজ? 12 রাকাত। হ্যাঁ, 12 রাকাত। প্রথম 4 রাকাত কি নামাজ? ইমামের পিছনে হয় না একা একা হয়? একা একা হয় না? আচ্ছা, একা একা মানে তো একা একা বলতে হতো, ইমাম সাহেব নাই হলি সে ইমাম সাহেব যা বলতেছে, ইমাম সাহেব যা করতে আমরাও তাই করতে। কিন্তু একা একা যে নামাজটা, ওটা তারকে বলে দেবে না? বলে দেবে কি? তাহলে ওই নামাজটা, এখন আপনি নামাজ নিয়ত করছেন, জোরে নিয়ত কি? 4 রাকাত। জি, আরবিতে নিয়ত আছে তো, আমি আর বলে সময় নষ্ট করছি না। তাহলে এই নিয়তটা আপনি করছেন, আপনি নামাজ পড়ছেন, আর নিয়তটা যদি আমি বলে দেই, নামাজ হবে? একটু কথা বলেন না, আপনার নামাজ হবে না তো। এইবারে আপনি নিয়ত করেছেন, সানা পড়তে হবে না? সানা
কি সানা বলতে হবে। এখন আপনি আপনি তাহরিমা বেঁধেছেন, আপনি তাকবীর দিয়ে তাহরিমা বেঁধেছেন, এখন সানা যদি আমি বলে দেই আপনার নামাজ হবে? সানা যদি আমি বলি আপনার নামাজ হবে? হবে না। আরে বাবা আলোচনা বোঝে, একটুখানি আলোচনা আমি শুধু একটুখানি বোঝাচ্ছি বাবা, রাগ করেন না, শোনেন। তাহলে আপনার নামাজ, আপনার নিয়ত, আপনার সানা আপনার। এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুরু করে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা আপনি না পড়ে আমি যদি পড়ে দেই আপনার নামাজ হবে? কথা বলছেন না কেন? তাহলে আপনি শোনেন, ইসলাম ধর্মে পৃথিবীতে একটাই ধর্ম, যে জাতি নিজের ধর্মে আসতে গেলে, মুসলমান ভিতরে থাকতে গেলে পড়াশোনা ছাড়া এ জাতি, এ মুসলমানের ভিতরে সে থাকতে পারবে না। এই জন্যই তো নবীজি বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, মায়ের পেট থেকে নিয়ে আর কবর পর্যন্ত পড়াশোনা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এক পা কবরে চলে গেছি, এখনো গোসলের ফরজ কটা জানি না। এক পা কবরে চলে গেছে, বয়স ভালোই হয়েছে, ওযুর নিয়ত জানি না, এখনো দোয়া কুনুত ভালো করে বলতে পারে না, এখনো আত্মাইহাত ভালো পরিষ্কার হয় না, এখনো দোয়া কালাম হয় না, দোয়া মাসুরা হয় না, এখনো সূরা ফাতিহা ছাড়া কিচ্ছু জানে না, এখনো সেই কুল হু আল্লাহু আহাদ ওই ছাড়া আর কিছু জানে না। জি, এখনো অনেকে মুরব্বি বাবাজিরা আছে কলেমা শরীফটা ভালো করে শুদ্ধ করে পড়তে পারে না। আসলে এরা মুসলমানের ভিতরে এরা জোর করে রয়েছে, থাকার যোগ্য না। রাগ করছেন? রাগের কোনো জায়গা নেই, জোর করে আছে, জোর করে থাকার কোনো জায়গা নেই। যা করে তো ব্রাহ্মণ করে, যা করে ওর মুখ নাড়ে, নাচ নাড়ে, যা নাড়ে ওই নাড়ে, এদের কিচ্ছু লাগে না। কিন্তু আপনার ধর্ম আপনার। এখনো মুসলমানের বাচ্চার লজ্জা লাগে, জানাজার ময়দানে এখনো ইমাম সাহেবের জানাজার নিয়ত বলে দিতে হয়। কতদিন ইমাম সাহেব চিল্লে বলবে, আর তুমি একদিন দাঁড়াবা। এখনো ঈদের নামাজে তোমার জোরে জোরে নিয়ত বলে দিতে হয়, যদি একটু শুনতে না পায় পিছন দিক থেকে আবার স্লোগান দেয়, জোরে বলো, যেন মাইনে করে আল্লাহ হেফাজত করতে। তুমি রাওয়ানের ভাতে তুমি শেখবা না, তুমি জানবা না, তোমার লাশ সারা জীবন কুটকে থাকবে, সোজা হবে না। হ্যাঁ, সোজা হবে না। বাজি ভুল বুঝেন না, রাগ করেন না, কথাগুলো বোঝার আছে। আজকে আমাদের সন্তানগুলোকে আমরা জি হাতে করে নষ্ট করছে, হাতে করে। এই শীতকালে এখন যদি কাল সকালবেলা এই রাস্তা দিয়ে যদি আইসক্রিম আলা আসে, আইসক্রিম ভালো করে আমি বোঝাচ্ছি, আইসক্রিম আলা, এই ছোট ছোট বাচ্চা আছে না, 7-8 বছরের বাচ্চা, আচ্ছা ওই আইসক্রিম আলা যখন ঢুকবে আপনার কাছে, আপনার বিবির কাছে, আপনার কাছে বলবে, আব্বা আর 10টা টাকা দাও না। কেন? না আইসক্রিম খাবো। বলবে না? আচ্ছা ওই বাচ্চাটার ঠান্ডা গরমের জ্ঞান আছে? আমরা কি বলবো, এই মানা আইসক্রিম খাতিনি, আইসক্রিম খালি শরীর খারাপ করবে, তো সর্দি হবে, কাশি হবে, জ্বর হবে, খাস না। আইসক্রিম আলাকে বরঞ্চ আমরা ধমক দিয়ে তাড়িয়ে দেই, ধমক দিয়ে আরো ফেরত দিয়ে দেবো, তাড়িয়ে দেবো। আমরা আইসক্রিম খাওয়াবো না। কেন? আমার বাচ্চাটার শরীর খারাপ হবে। এই বাবা আমার দিকে একটু খেয়াল কর রে বাপ, আমার সময় আর বেশি নেই, একটু রাস্তা শুনেলে শোন। তাহলে ওই বাচ্চার ঠান্ডা গরম শরীর খারাপ হবে, ওর কোনো আইডিয়া নেই। আপনি বাপ, আপনার জ্ঞানটুকু আছে বলে আপনি আইসক্রিমকে কিনে দিলেন না, বরঞ্চ ওকে ফেরত দিয়ে দিলেন। আগা বাপ, তোমার বাচ্চাটার হাতে মোবাইল তুলে দিচ্ছ, তোমার বাচ্চাটার তেরে নাম চুল কাটাচ্ছ, তোমার বাচ্চাটা আছে জাহান্নামের পথে যাচ্ছে। যেদিন জাহান্নামের আগুন ওর গলাটা টিপে ধরবে, যেদিন জাহান্নামের আগুন ও গিলবে, সেদিন তুমি বাপ, তুমি তো কেঁদে কেঁদে জার হয়ে যাবে। তুমি সেদিনকার চিন্তা করে বাচ্চাটাকে যদি একটু সৎ রাস্তায় দিতে, আজকের ওই বাচ্চার কারণে ও জাহান্নাম থেকে দূরে থাকতো, আর তুমিও সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারতে। কিন্তু বলা বাহুল্য, আজকের আমরা
বাপ বিড়ি খেয়ে ছেলে দিচ্ছে, ছেলে বিড়ি খেয়ে বাপের দিচ্ছে। জি, বাপ বিড়ি খেয়ে বাপের দিচ্ছে, ছেলে দিচ্ছে, ছেলে বিড়ি খেয়ে বাপের দিচ্ছে। জি, এই হয়েছে তো আমাদের সমাজ ব্যবস্থা। নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, মুরব্বিয়ানেরা ও আমার বাবাজিরা, আলোচনা বোঝেন না বাবা, গভীর ভাবে বুঝুন, আলোচনা বুঝুন। শুধু বাচ্চা জন্ম দিলে বাপ হওয়া যায় না, বাপ হতে গেলে মানুষ করতে হয়, মানুষ করতে হয়। ও বাবাজিরা, ও মা বোনেরা, আলোচনা বোঝেন, গভীর ভাবে আলোচনা বোঝেন। হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, এই আজমিরি হুজুর, হুজুর আমার এই ভারতের জমিনে এসেছিল বাবা, যিনি ভারতবর্ষে আছে 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছিল, খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। ও বাবাজি, একটু খেয়াল করে শোনেন, আমি আমার ওয়াজ একেবারে শেষের দিকে এসেছে। খাজা আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার ইরাক থেকে আল্লাহর কাবায় যাচ্ছে, আল্লাহ পাকের খানায় কাবা, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতে যাচ্ছে, পায়ে হেঁটে ইরাক থেকে পায়ে হেঁটে আল্লাহর কাবা শরীফে গিয়েছে। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফে পৌঁছে গিয়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তওয়াফ করতে লাগলো, সাফা মারওয়া সাই করতে লাগলো, মিনা মুজদালিফা আরাফার ময়দানে যেতে লাগলো। আপনার কি না এমনি করে হজের সমস্ত কাজগুলো আদায় করলেন। আদায় করার পরে আল্লাহ পাকের ওলি কাবা শরীফকে লক্ষ্য করে বলতে লাগলো, এ কাবা শুনে রেখে দাও, ওরে কাবা, আমি মাইনুদ্দিন, আমি তোকে দেখতে আসি না, এ কাবা 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 কাবা, আমি দেখতে এসেছি তোর মালিককে। এ কাবা, আমি তোকে দেখতে আসিনি, আমি দেখতে এসেছি তোর মালিককে। বাবাজি, আলোচনা বোঝেন, গভীর ভাবে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাকের ওলি খাজা মাইনুদ্দিন আল্লাহর সাথে দিদার করলেন, আল্লাহর সাথে আল্লাহর রহমতের, আল্লাহর কুদরতি শক্তিতে দেখা হয়ে গেল। আল্লাহর করুণা নিয়ে, আল্লাহর রহমত নিয়ে, বরকত নিয়ে খাজা গরিবে নওয়াজ মক্কা শরীফের কাজ সমাধা করে এবার হুজুর আমার মদিনা শরীফে যাবে। মদিনা 495 কিলোমিটার রাস্তা, মক্কা থেকে মদিনা 495 কিলোমিটার রাস্তা। হুজুর আমার ইরাকের জমিন থেকে মক্কা শরীফে গেল পায়ে হেঁটে, কিন্তু না 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 না, এবারে মক্কা থেকে মদিনা যাবে আর পায়ে হেঁটে যাবে না। হুজুর আমার গড়িয়ে মদিনা শরীফে যাবে। কি নবীর আশিক, কি নবীর পেয়ারা, কি নবীর পাগল বাবা। হুজুর আমার গড়িয়ে ওই মক্কা শরীফে উত্তপ্ত গরম বালি। ও বাবাজি, যারা হাজী সাহেব আছে, গরমের সময় মক্কা শরীফের বালিগুলো এত গরম, খালি পায়ে চলা যায় না, খালি পায়ে বেড়ানো যায় না বাবা, এত গরম। খাজা বাবা মক্কা থেকে মদিনা শরীফ 495 কিলোমিটার রাস্তা। হুজুর আমার গড়িয়ে নবী পাকের রওজায় পৌঁছে গেল। আল্লাহ নবী রওজা শরীফে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে আল্লাহ নবীর কবরকে লক্ষ্য করে, নবী রওজাকে লক্ষ্য করে বলতে লাগলো, এ নবী পাকের রওজা, আমি তোকে দেখতে আসি না, আমি দেখতে এসেছি তোর মালিককে। এ নবী পাকের রওজা রে, আমি দেখতে এসেছি আমার নবীকে। এ নবীর কবর, আমি তোকে দেখতে আসি না, আমি দেখতে এসেছি আমার দিন দুনিয়ার বাদশাকে। আল্লাহ নবীর সাথে দিদার হয়ে গেল। ও বাবা, ইতিহাস বড় লম্বা, আমি সময় ওসব কথা বলতে বসিনি বাবা, আমার আলোচনার একটা মূল লক্ষ্য আছে, এই জন্য আমি আপনাদেরকে বলছি। আল্লাহ নবীর সাথে দিদার করলেন, আল্লাহ নবী দিদার করার পরে আল্লাহ নবী খাজা
বাবাকে বুকে জড়িয়ে ধরলো, বুকের মাঝখানে জড়িয়ে ধরে আল্লাহ নবী মঈনুদ্দিনকে বলতে লাগলো, ওরে মঈনুদ্দিন, তোমার শরীর তো ফেটে গিয়েছে মঈনুদ্দিন, ওরে মঈনুদ্দিন তোমার শরীর তো ঝাঁঝরা হয়ে গিয়েছে, ওরে মঈনুদ্দিন রে, আমি নবী আমাকে এতটা মহব্বত করো, আমাকে এতটা ভালোবাসো মঈনুদ্দিন, যে তুমি আমার দরবারে গড়িয়ে গড়িয়ে ঘুরিয়ে এসেছে। বাবাজি, হাজি মদিনায় গেলে সবাই হাজি হয় না, মদিনা শরীফে দুই ধরনের হাজি আপনি পাবেন, দুই ধরনের হাজি পাবেন। আল্লাহ আমাকে নিয়ে গেছে তো আমি দেখেছি, এই রিয়াজুল জি ওই বাবে জিব্রাইল গেট থেকে ঢুকে এবার সালাম দিতে দিতে সব যায় তো, সালাম দিতে দিতে তো রিয়াজুল জান্নাত ভিতরে নামাজ পড়তে হয়। অনেকে পুলিশের ভয়ে পাইকারি নামাজ পড়ে, পাইকারি নামাজ পড়ে আমি নিজের চোখে দেখেছি, পড়ে কোন রকম একটু কোরআন তেলাওয়াত করলো, কেউ করলো না, এবার ওই যাচ্ছে নবী রওজা দেখতে সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু ইয়া আবু বকর ইয়া ওমর বিন খাত্তাব, এই পাইকারি হারে সালাম দিতে 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 চলেই যাচ্ছে। জি, আর মদিনা শরীফের পুলিশগুলো ওরা তো ওয়াহাবির বাচ্চা, জি ওরা তাড়িয়ে দেবে, হাজি 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 মাফি, হাজি মাফি, চলো, দাওয়াত দেবে না। আর কিছু কিছু হাজি আছে রে বাপ, তাদের সালাম দেবে আর তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি বেরোবে, আর তাদের সালামের ভিতরে একটা মহব্বত এমন লুকিয়ে আছে, টপ 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 করে পানি পড়বে, আর তাদের পা যেন উঠবে না, পুলিশ যতই ঠেলুক না কেন, এক পা চলবে তার এক পা পিছনে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, নবীর রওজা গিয়ে সবাই সালাম দিয়ে নবীকে সন্তুষ্ট করতে পারে না। হাজি দুই ধরনের হাজি পাবে, জি মক্কায় গেলি হাজি হওয়া যায় না, রাসূলের সালামের সালাম সব হাজির সালাম নবী শুনতে পায় না। জি, এই জন্য নবীর ইশক, নবীর মহব্বত যাদের আছে তারা সালাম দিলে আল্লাহ নবী বলেছে, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবী আমার কবরটা জিয়ারত করলো, ওর জন্য আমি নবীর শাফাত করা ওয়াজিব হয়ে গেল। জোরে বলে জি, সেই হাজী সাহেব খাজা গরিবে নওয়াজ আল্লাহ রাসূলের দরবারে গিয়েছে গড়িয়ে গড়িয়ে গড়িয়ে, নবীর 495 কিলোমিটার রাস্তা, 495 কিলোমিটার রাস্তা, হুজুর আমার গড়িয়ে 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 কত কষ্ট করে পা শরীর ফেটে ঝাঁঝরা হয়ে আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার আমার নবীর সাথে দিদার করলেন, আল্লাহ নবীর সাথে কথাবার্তা বললেন। আল্লাহ নবী মানে মঈনুদ্দিন রে, এ মঈনুদ্দিন শোনো, আমি নবী আমাকে এতটা মহব্বত করো, আমি নবী আমাকে এতটা ভালোবাসো রে মঈনুদ্দিন, আরে মঈনুদ্দিন আমি নবী তোমাকে কি দেব মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন যাও যাও যাও, আমি নবী আমার মহব্বতের কারণে, আমার ভালোবাসার কারণে আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে হিন্দুস্তানের বাদশা করে দিলাম। এ মঈনুদ্দিন যাও, আমি তোমাকে হিন্দুস্তানের বাদশা করে দিলাম। বলবেন না, এই জন্য বলি না খাজা গরিবে নওয়াজ, জি হিন্দুস্তানের বাদশা খাজা বাবা, হিন্দুস্তানের বাদশা আল্লাহ নবীর হুকুম নিয়ে হিন্দুস্তানে আসলেন। শোনেন বাবাজি, আমি ওই আলোচনা থেকে হুট করে এই আলোচনা এসছি কেন সেটা বুঝিয়ে দেবো, শোনেন তো। যখন এবারে হিন্দুস্তানের জমিনে আসলেন, সেই আনাসাগরে এসে হুজুর আমার ঘাটি গাড়লেন, আনাসাগর থেকে পানি তুললেন, পানি দিতে দেবে না, এক লোটা পানিতে সব আনাসাগর শুকিয়ে যায়, এসব সব আমরা জানি মোটামুটি। তো হুজুর ইসলাম ধর্ম প্রচার করতে করতে হুজুরের হাতে 90 লক্ষ কাফের মুসলমান হয়েছে। 90 লক্ষ বেদিন আল্লাহর ওলির হাতে হাতে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে 90 লক্ষ। এই 90 লক্ষ মুসলমান করে খাজা গরিবে নওয়াজ বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়েছে, মায়ের কাছে কি বলছে, মা ও মা, আমি গরিব নওয়াজ
আমি মঈনুদ্দিন, আমার নবী আমাকে হিন্দুস্তানে পাঠিয়েছিল মা, তো আমি হিন্দুস্তানে গিয়ে আমি 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছি। এই ছেলে ভালো কাজ করলি মায়ের কাছে কি খুশি হয় না? মা খুশি হয় না? মা তো খুব খুশি। তা খাজা বাবার মায়ের নাম ছিল উম্মুল ওরা। কি নাম? উম্মুল ওরা। জি। আর খাজা বাবার আব্বা জানের নাম ছিল কি? কেউ জানে না? খাজা বাবার ভক্ত, শুধু ভক্ত, শুকনো ভক্ত। জি, শুকনো ভক্ত খাজা গিয়াসউদ্দিন। খাজা বাবার বাপের নাম ছিল খাজা গিয়াসউদ্দিন, আর মায়ের নাম উম্মুল ওরা। শোনেন, খাজা বাবার মা তখন বলছে, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, আমার দিকে তাকাও বাবা। ও মঈনুদ্দিন, তুমি যে 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছো মঈনুদ্দিন, ওটা তোমার ক্রেডিট নয়, ওটা তোমার মর্দানি কাপ্তানি নয়, ওটা তোমার আনন্দ বাবার কিছু নয়। ওটার পিছনে হাত, ওটার পিছনের দেওয়ালা, ওর পিছনের নিয়ামত, ওর পিছনের ক্রেডিটটা হলো আমি তোমার মা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা বাবা বলছে, মা আমি পায়ে হেঁটে হজে গেলাম, ওখান থেকে গড়িয়ে গড়িয়ে নবীর রওজা গেলাম, নবীর সাথে দিদার করলাম, নবী আমার খুশি হয়ে হিন্দুস্তানের জমিনে পাঠিয়েছে। আর হিন্দুস্তানে এসে আমি কত যুদ্ধ লড়াই করে, কত কিছু করে, এমনি এমনি কি ধর্ম প্রচার হয়েছে? এমনি এমনি তো না। ওমা, আমি 90 লক্ষ কাফেরকে মুসলমান করেছি, আর তুমি বলছো সব ক্রেডিট আমার, সবকিছু ওর পিছনে হাত আমার। ওমা, কি করে হাত? ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝেন না বাবা। আমি শুরুতেই এসেছি, আমরা তো বাপ, আমরা তো মা। আর খাজা বাবার মা কেমন মা ছিল? ও মুরব্বী বাবাজি, আমার দিকে তাকান। আমরাও তো বাপ, আর খাজা বাবার বাপ ছিল কেমন, খাজা বাবার মা ছিল কেমন? আমাদেরও মা আছে, আমাদেরও বোন আছে, আমাদেরও ভাবি আছে, আমাদেরও মা আছে। আর খাজা বাবার মা কেমন ছিল? ওই সময় খাজা মঈনুদ্দিন চিশতির আম্মা জান উম্মুল আলা খাজা মঈনুদ্দিনকে বলেছিল, ও বাবা মঈনুদ্দিন, তুমি যে 90 লক্ষ কাফিরকে মুসলমান করেছো, ওরে মঈনুদ্দিন, আমি তোমার মা, সব ক্রেডিট হলো আমার। মঈনুদ্দিন, ওরে মঈনুদ্দিন, তুমি শোনো, তুমি যখন জন্ম নিলে, তুমি যখন ভূমিষ্ঠ হলে, মঈনুদ্দিন শোনো, আমি আর তোমার আব্বা জান, তোমার আব্বা জান যেদিন রাত্রে তুমি আমার গর্ভে আসো, ওই দিনই তোমার আব্বা 2 রাকাত নামাজ পড়েছিল, আমিও 2 রাকাত নামাজ পড়েছিলাম। ওযু করে নিয়ে লাইট অফ করে দিয়ে দুয়া কালাম বলে আমরা বাসর ঘর করেছিলাম। ও মঈনুদ্দিন শোনো, ওই রাতের বেলা আল্লাহ পাক, আমি উম্মুল আরা আমার গর্ভে আল্লাহ পাক হিন্দুস্তানের বাদশাহ দিয়েছে। বাবার মা 2 রাকাত নামাজ পড়ে ওযু করে, তাহা 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ে দোয়া কালাম পড়ে ওযু করে পাক পবিত্র হালতে স্বামী স্ত্রী এক জায়গায় হলো। ওই এক জায়গায় হওয়াতে ওই রাতের বেলা মায়ের গর্ভে আল্লাহ জগৎ জোড়া ওলি হিন্দুস্তানের বাদশাকে পাঠিয়েছে। জোরে বলে। আর আমাদের মঈনুদ্দিনের বাপ যাচ্ছে 3 বান্ডিল বিড়িলে, 3 বান্ডিল বিড়িলে বাসর ঘরে যাচ্ছে। আর ওই মাল খেয়ে যদি স্বামী স্ত্রী এক জায়গায় হয়, আর ওই রাত্রের বেলা যদি আল্লাহ প্রোটেকশন বাড়িয়ে দেয়, ও কি খাজা গরিবে নওয়াজ হবে? কথা বলে, ও কি ওলি হবে? আরে ওলি হবে না, ও হবে বুনোল। কি হবে চাচা? বুনোল। আর ওই ওল যত খাবে গাল চুলকাবে, ওই ওল যত খাবে গাল চুলকাবে। আর ওই ওল তুমি ফেলে দিতে পারবে না, কারণ বাজারে শখ করে কিনে এনেছে, তো শখের জিনিস না? বলো, ছেলে পিলে খারাপ হলেও, ছেলে পিলে গাল দিলেও, তাও অনেক বাপ মা নীরবে সহ্য করে, কিছু বলে না, কারণ ওই বুনোল চাচা বলে তেঁতুল দিয়ে খাবে। জি, বুনোল।
আপাদান ইমানদারেরা আলোচনা বোঝেন বাবাজি, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির আম্মা বলেছিল, মঈনুদ্দিন, ওরে মঈনুদ্দিন, তুমি পেটে আসলে, আমার গর্ভে যখন তুমি আসলে মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন শোনো, আমি তোমার মা, আমি তোমাকে পেটে নিয়ে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি মঈনুদ্দিন, আমি 1 ওয়াক্ত কাজা করিনি। ও মঈনুদ্দিন তুমি শোনো মঈনুদ্দিন, আমি তোমার মা, রাত জেগে 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 তাহাজ্জুদের নামাজ পড়েছি মঈনুদ্দিন রে, আমার পেটের সন্তান দুনিয়ার কোন মানুষ দেখতে পাইনি মঈনুদ্দিন। ওরে মঈনুদ্দিন, তুমি আমার পেটে এসেছো, তুমি আমার গর্ভে এসেছো মঈনুদ্দিন। মঈনুদ্দিন তুমি ভূমিষ্ঠ হবার পরে, ও মঈনুদ্দিন তুমি শোনো, আমি তোমার মা জননী, আমি কোনদিন আমি যখনই তোমার গালে আমার স্তনটা দিয়েছি মঈনুদ্দিন, ওরে মঈনুদ্দিন, আমি তোমার মা বিনা ওযুতে, আমি তোমার মা তোমার গালে আমার স্তন খাওয়াইনি। যখনই দুধ পান করিয়েছি, যখনই দুধ খাইয়েছি, আমি তোমার মা, আমার ওযু না থাকলেও আমি ওযু করে এসে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি পর্দা হালতে আমি তোমার গালে আমার স্তন দিয়ে আমি তোমাকে দুধ খাইয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার মা, আমার ভাবিরা, জি, এদিকে সিরিয়াল দেখতেছে, ওদিকে বাচ্চা দুধ খাচ্ছে। কথা বলো জি, মা ওদিকে সিরিয়াল, মা ওদিকে এখন নিত্য নতুন শব্দ, আর তো এখন টিভিতে আর লাগে না, এখন সব পকেটে পকেটে যন্ত্র। কথা বললে লেবের ভিতরে দেখতেছে, লেবের ভিতরে চলতেছে, বাচ্চা দিকে দুধও খাচ্ছে। জি, বাচ্চা এক চোখ সিরিয়ালের দিকে আর এক চোখ স্তনের দিকে বাচ্চা দুধ খাচ্ছে, মা তো ফুল দমে 2 চোখ, আর বাচ্চার এক চোখ এদিকে এক চোখ ওই দিকে। তো বাচ্চা কি হবে? ও বাচ্চা কি হবে? হ্যাঁ, কি হবে চাচা? পুনল হবে। জি, আল্লাহ হেফাজত করেন। আর খাজা গরিবে নওয়াজের মা বলছে, মঈনুদ্দিন, তুমি যে 90 লক্ষ মানুষকে মুসলমান করেছো, আসলে ওটা তোমার কোনো এক ক্রেডিট নয়, ওর পিছনে হাত হলাম আমি মা। আরে মা ভালো তো গাছ ভালো তো ফল ভালো, আর মা খারাপ তো জি ছা খারাপ। আপনি বলেন, ভুল বুঝবেন না বাবাজি, আমরা হাতে করে আমাদের সন্তানগুলোকে মানুষ করছি। অনেক জায়গায় জলসায় যায়, বাবা আল্লাহ নিয়ে যায়। এই কিছুদিন আগে গিয়েছিলাম রাজস্থানে, ফ্লাইট করে আসাম, ত্রিপুরা, বাংলাদেশ। রমজানের বাদ বাংলাদেশে যাব। জি, রমজান বাদ আবার ইয়েতে যাব। আপনার এই গত কয়েকদিন আগে দাওয়াত ফাইনাল হলো, আহমেদাবাদে যাব। তা যায় আল্লাহ নিয়ে যায়, অনেক স্টেটে, অনেক রাজ্যে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে, কাশ্মীরে গিয়েছি জলসা করতে। আল্লাহ নিয়ে যায়, সারা জায়গায় বাংলা আছে। বাঙালি এমন পৃথিবীতে এমন কোন জায়গা নেই যে বাঙালি নেই। কথা বুঝলেন? তো কিছু কিছু জায়গায় যায়, কিছু কিছু মুরব্বী মানুষ গুটি 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 পায়, কানতে কানতে এসে হাত দুটো জড়িয়ে থাকে, ধরে বলে, বাবা একটু দোয়া করো। কেন মুরব্বী, কি হলো? বলছে, হুজুর একটু দোয়া করো, আমার ছেলেটা যেন ভালো হয়। আমার ছেলে আমার সাথে কথা বলে না, ওর মায়ের ওষুধপালা কিনে দেয় না, ওর মায়ের শরীর খারাপ, অসুস্থ, দেখে না, মা বলে ডাকে না, আমাকে আব্বা বলে না, বাপ বলে ডাকে না, খোঁজ খবর নেয় না, খেতে দেয় না, তাড়িয়ে দেয়, গালাগালি করে। হুজুর একটু দোয়া করবেন, হুজুর একটা তাবিজ দেবেন। মনে মনে তখন বলি, বাপ মারতে, ছেলে মারতেছে ঠিক আছে, আর লাঠি নিয়ে আসি তোমার মাজা কোর ভেঙে দেই। কেন? আজকের তোমার ছেলে বড় হয়েছে বলে তুমি যেদিকে মানুষ করার কথা ছিল, তোমার ছেলেটা যদি মানুষের মতো মানুষ করতে পারতে, আজকের তোমার বাপ বলতো, বাপ তোমাকে অসম্মান করতো না, তোমাকে গলা ধাক্কা দিত না, তোমার খেতে পড়তে, তোমার দূরের কথা, সন্তান যদি মানুষের মতো মানুষ তুমি করতে পারতে, ওই সন্তান বাপের মর্যাদা সম্পর্কে বুঝতো, মায়ের মর্যাদা সম্পর্কে বুঝতো। একটা সৎ ছেলে কোনোদিন বাপ মাকে দূরে সরিয়ে দিতে পারে না। তুমি হাতে করে নষ্ট করেছো চাচা, হাতে করে নষ্ট করেছো। এখন কেউ করলে হবে? জি, মনে ছিল না
মনে ছিল না, হচ্ছিল না। ছেলে বিয়ারা হবে, ছেলে উল্টো পাল্টা হবে, জি চিন্তা ভাবনা, ছেলে শুধু ভবিষ্যৎ কামাই করব, ভবিষ্যৎ কামাই করব, এই তোমার চিন্তা ভাবনা। আল্লাহ হেফাজত করেন। অনেক কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। জি বাবাজি, পরবর্তী বক্তা চলে আসবে। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমার ভাইরা, তো আমি আরেক পিটান ওয়াজ ছিল, এতক্ষণ ওয়াজ করেছি বাপগুলোকে নিয়ে, এবারে একটু ওয়াজ করতাম সন্তানগুলোকে নিয়ে। তো সেই ওয়াজ করতে গেলে আমার 1 ঘন্টা লাগবে, কথা বুঝছেন? এক পিটান ওয়াজ থাক। আমার আলোচনা অনেকে ব্যথা পেয়েছেন, পেয়েছেন বাপ? দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন? যে কটা কথা বলেছি সলিড, একটা কথা বাদ দেওয়া যাবে না, একটা কথা বাদ দেওয়া যাবে না। অতএব আমি যে সমস্ত ছেলেগুলো যারা বাপ মাকে দেখতে পায় না, বাপ মাকে খেতে দেয় না, ভাত দেয় না, তাদেরকে অনুরোধ করব, পৃথিবীর জমিনে, আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর পরে দ্বিতীয় কোনো ব্যক্তি যদি থাকে সম্মানের পাত্র, সেটা হলো বাপ আর মা। আল্লাহর কোরআন বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা আমারই ইত্তেবা করো, আমারই ইবাদত করো, আমাকে রব বলে মানো, আর আমার পরে সম্মান করো তুমি তোমার বাপ আর মাকে। জোরে বলে, আরেকবার চিল্লে বলবেন না, আরেকবার মহব্বতে বলবেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আমি বিদায় নেব। সকলে আসুন একটু 1 মিনিটের জন্য, আপনারা যারা আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন সকলেই মেহেরবানি করে মজলিসে চলে আসুন। জি, আর আপনাদের কাছে একটা কথা বলি বাবাজি, ইসলাম এমন একটা ধর্ম, পড়াশোনা করার ধর্ম। একটু পড়াশোনা করুন। যারা কোরআন জানে না, যারা নামাজ পড়ে অথচ নামাজের নিয়ম কানুন জানে না, আপনাদের গ্রামের ইমাম আছে, এখন তো বাংলা মোবাইলে অনেক দোয়া কালাম, অনেক কিছু সহজ হয়ে গেছে, আপনি জেনে নেন। আর কাউ মা'আর রাকিব, রুকুকারীর সাথে আপনি রুকু করুন, তাদের থেকে জানুন, বুঝুন। জাননেওয়ালা ব্যক্তি তো প্রচুর আছে, তাদের থেকে অল্প 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 করে জেনে আপনার আখিরাতটা সুন্দর করুন, আমলটা স্বচ্ছভাবে করুন, ভালোভাবে করুন। আর সর্বপ্রথম হারামটা একটু পরহেজ করুন, হারাম পরহেজ করুন বাবাজি। ঈমান নামক, ঈমান হলো পাত্র, ঈমান হলো পাত্র, আর আমল হলো ওর ভিতরের মাল, কথা বুঝছেন? দুধের পাত্র হলো ঈমান, আর দুধটা হলো আমল। কি করে বোঝায় আপনাকে? এটা হলে, এটা মনে করুন ঈমান, এর ভিতরে রোজা দেওয়া হচ্ছে, এটা আমল, নামাজ আমল, হজ আমল, যাকাত আমল, দান খয়রাত আমল। আর ঈমানটা কি বলেছি? ঈমানটা হলো এটা পাত্র। এখন এই পাত্র যদি ফুটো হয়, পাত্র যদি ফুটো হয়, ও আমল হজ যাকাত দাঁড়াবে? চলে যাবে, পালাবে তো। অতএব এই ঈমানটা হলো পাত্র, আর ঈমান মজবুত থাকে একমাত্র হালাল রোজগারে। হালাল 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 রোজগার যদি না থাকে, হালাল যদি আপনি পানাহার না করেন, জি, ও ঈমান নামক পাত্র ফুটো হয়ে যাবে, ওতে যাই রাখেন না কেন কিচ্ছু দাঁড়াবে না, সব বেকার হয়ে যাবে। এই জন্য ইনকাম অল্প হোক, ইনকাম অল্প হোক, হালাল করেন, হালাল করেন। দুনিয়া বেশি দিনের জন্য না বাপ, দুনিয়া সবাইকে ছাড়তে হবে, সবাইকে আমাদের চলে যেতে হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। সবাই আসুন, নবীর সামনে দাঁড়িয়ে সালাম করি। ইয়া নবী সালামুন। হ্যালো হ্যালো, চলো চলো।
সকলে ভিতরে আসুন, ভিতরে আসুন। এখনো যারা বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছেন মেহেরবানি করে একটু ভিতরে আসুন। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন সালাম या नबी नमो ओ प्यारा या रसूल नमो ओ प्यारा अरशे पर हक ने ए पुकारा सच पैगंबर हो ए हमारा या नबी जोरे जोरे पढ़ेन या रसूल सलाम या हबीब सलाम सलाम या नबी नबी इना होते सब किछु तारे देखिते मोদের লাশ কবর রাখিলে লইবে না পলক নবী সালাম ইয়া হাবিব সালাম জিবরাইল ডাকে এবারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম সকলে বসুন বালাগাল উলা فالدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درود الشريف اللهم صل